আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দিনী ভাই বোন, আজ 13ই রবিউল আউয়াল, রবিবার। আজকে যদি বিশেষ একটি আমল মাত্র 100 বার শুরুতে এবং শেষে 11 বার করে দুরুদ শরীফ পড়ে আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ বিশেষ 4টি ফায়দা হবে। 1 নম্বর হলো আপনার হালাল উপার্জনের ব্যবস্থা হবে। 2 নম্বর, চিন্তা পেরেশানি দূর হবে। 3 নম্বর, আপনি পাহাড় পরিমাণ ঋণ থেকে উদ্ধার হতে পারবেন। 4 নম্বর, আপনার বিভিন্ন ধরনের দুশ্চিন্তা এর থেকে উদ্ধার হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, এই ভিডিওর মধ্যে আমি আরও 2টি আমলের কথা বলবো। একটি আমলের মাধ্যমে মহান আল্লাহ তাআলা আপনাকে আসমানি রিজিক দান করবে। এরপরে আরেকটি আমলের মাধ্যমে মহান আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পুরা করে দিবে। আপনি মহান আল্লাহ তাআলার কাছে যা চান, মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে। প্রিয় দিনী ভাই বোন, আপনাদের মধ্যে অনেকে আছে যারা বিভিন্নভাবে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে হুজুর, আমাকে এমন একটি আমল দেন যে আমলের মাধ্যমে আমার স্বামী আমাকে ভালোবাসবে। আবার অনেকে আমার কাছে প্রশ্ন করে থাকেন যে হুজুর, সংসার নিয়ে বিভিন্ন ঝামেলা আছে, সন্তানগুলো কথা শুনে না, তারপরে সংসারে টাকা পয়সার অভাব। আমি সকলকে বলবো যে আপনারা বিশেষভাবে এই আমলগুলো করেন, কারণ আল্লামা কাশ্মীর রহমতুল্লাহি আলাই তার খাজাইনুল আসরারের মধ্যে এই আমলগুলোর কথা বলেছে। এই আমলগুলো অত্যন্ত পরীক্ষিত। আপনি আমলগুলো করবেন, ইনশাআল্লাহ এর ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন। আমি ওই সমস্ত মা বোনদেরকে বলবো যারা আপনারা তার স্বামীর ব্যাপারে আপনারা অভিযোগ করে থাকেন, কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা আপনার স্বামীর জন্য কি করেছেন। আপনি কি আপনার স্বামীর মন জয় করে চলেছেন? আপনার স্বামী যেভাবে বলে আপনি কি ওইভাবে শুনেছেন? হ্যাঁ, আপনি অবশ্যই তার কথা মেনে চলুন। সে যেভাবে বলে ওইভাবে চলুন, ইনশাআল্লাহ দেখবেন আপনার স্বামী আপনার কথা মানবে। আপনি যেভাবে বলেন ওইভাবে চলবে। এরপরে আমি অন্যান্য মা বোনদেরকে বলবো যারা সন্তান নিয়ে পেরেশানিতে আছেন, আরে ভাই, এই সন্তান নিয়ে পেরেশানির মূল কারণ কি? মূল কারণ হলো মোবাইল। বর্তমানে মাও বড় একটি মোবাইল নিয়ে বসে থাকে, সন্তানও মোবাইল নিয়ে বসে থাকে, পরিবারের সবাই বড় বড় মোবাইল নিয়ে বসে থাকে। আপনি যে সন্তানকে সময় দিচ্ছেন না, এই কারণেই তো সন্তান আপনার কথা শুনবে না। প্রিয় দিনী ভাই বোন, তাই আপনি নিজেও মোবাইল থেকে বিরত থাকুন, আপনার সন্তানকেও দেখবেন মোবাইল থেকে বিরত রাখতে পারবেন। বর্তমান সন্তানগুলো নষ্ট হয়ে যাওয়ার একমাত্র কারণ হলো মোবাইল। তাই আপনি নিজেও মোবাইল থেকে বিরত থাকুন, সাথে সাথে আপনার সন্তানকেও মোবাইল থেকে বিরত রাখুন। প্রিয় দিনী ভাই বোন, আমি যে আমলগুলোর কথা বলেছি, এই আমলগুলো কিন্তু অত্যন্ত পরীক্ষিত আমল। দেখেন, সাহাবায়ে কেরাম যখন আমল করতেন, তারা যখন বিপদে পড়তেন তখন তারা দাঁড়িয়ে যেত, 2 রাকাত নামাজ পড়তো। নামাজ পড়ার পরে তারা মহান আল্লাহ তাআলার কাছে হাত উঠাতো, আর হাত উঠানোর পরে তাদের যখন মুনাজাত শেষে হাত মুখের সাথে মুছে ফেলতো, এরপরে মহান আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে নিত। আজকে কিন্তু আমরা ঠিকই দোয়া করি, কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন না। মহান আল্লাহ তাআলা আমাদের দোয়া মনে হচ্ছে যে সাড়া দেন না। এর কারণ কি? মূল কারণ কি? কারণ কোথায়? আসলে মূল কারণ আছে। কারণ হলো আমাদের খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ হালাল টাকার না, এই জন্যই তো আমাদের দোয়া কবুল হয় না। এছাড়া আমরা অবিরাম গুনাহের মধ্যে জড়িয়ে আছি, আমরা গুনাহ করেই যাচ্ছি, মহান আল্লাহ তাআলার কাছে তাওবা করি না, এই জন্য মহান আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন না। অথচ হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন মহান আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, মহান আল্লাহ তাআলার কাছে যদি গুনাহের কিছু না চায়, তাহলে মহান আল্লাহ তাআলা তার এই দোয়ার বরকতে অবশ্যই 3টি বস্তুর যে কোনো একটি বস্তু অবশ্যই দিয়ে থাকেন। 1 নম্বর হলো, হয়তোবা সে মহান আল্লাহ তাআলার কাছে যা চেয়েছে মহান আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দিবেন। 2 নম্বর, অথবা সে যে দোয়া করেছে এই দোয়ার মাধ্যমে মহান আল্লাহ তাআলা তার থেকে আনেওয়ালা বিপদ থেকে তাকে উদ্ধার করবেন। 3 নম্বর হলো, মহান আল্লাহ তাআলা এই দোয়াটাকে আখিরাতের জন্য রেখে দিবে, আর আখিরাতে যখন আপনি এর ফলাফল দেখবেন তখন অনেক আনন্দিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলাম যে আমরা যে দোয়া করে কখনো হতাশ হব না। মহান আল্লাহ তাআলা আমাদের দোয়ার বরকতে অবশ্যই এই 3টি বস্তুর যে কোনো একটি বস্তু অবশ্যই দিয়ে থাকেন। তাহলে ইনশাআল্লাহ আমরা অবিরাম দোয়া করতে থাকবো। প্রিয় দিনী ভাই বোন, যারা চান যে আপনার অসুস্থতার সময়, আপনার বিপদের সময়, আপনি দরিদ্রতার সময় মহান আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নেন, তাহলে আপনি অবশ্যই সুস্থ থাকা অবস্থায় মহান আল্লাহ তাআলার কাছে বেশি দোয়া করেন। তাহলে ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা অসুস্থতার সময়, আপনার বিপদের সময় আপনার দোয়া কবুল করবে। প্রিয় দিনী ভাই বোন, আপনাকে আরও বলছি যে বেশি আপনারা ইস্তেগফার করতে থাকবেন। আর ইস্তেগফার যে ব্যক্তি বেশি করে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিটারও দোয়া খুব দ্রুত কবুল করে নেন।
প্রিয় দিনী ভাই বোন, এই মাসটা কিন্তু রবিউল আউয়াল মাস চলতেছে। এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। তাই এই মাসের গুরুত্ব অন্যান্য মাসের তুলনায় অনেক অনেক গুণে বেশি। তাই আপনি যদি এই মাসে বিশেষ এই আমলগুলো করতে পারেন, তাহলে মহান আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পুরো করবে। আপনি বিভিন্ন ঝামেলা আছেন, আপনি বিভিন্ন টেনশনে আছেন, আপনি বিভিন্ন চিন্তা পেরেশানিতে আছেন, ইনশাআল্লাহ আপনাকে আজকে যে আমলগুলোর কথা বলবো এই আমলগুলো করে দেখুন। আফসোসের বিষয়, অনেক মা বোন সম্পূর্ণ ভিডিওটা দেখে কিন্তু পরবর্তীতে তারা আর আমল করে না। আরে ভাই, আপনি এত কষ্ট করে ভিডিওটা দেখেছেন কিন্তু আমল করলেন না, তাহলে আর লাভ কি? আমল না করলে আপনি ফায়দা পাবেন কিভাবে? প্রিয় দিনী ভাই বোন, তাই আমি এই আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির আমলগুলোর কথা বলবো। আমি আশা করব যে আপনারা প্রত্যেকটি মানুষ এর উপর আমল করবেন। ইনশাআল্লাহ যদি আমল করেন দৃঢ় বিশ্বাসের সাথে, আপনার বিশ্বাস লাগবে পরিপূর্ণ। আর যদি বিশ্বাস করে আমল করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি এর ফলাফল দেখতে পাবেন। অনেক মা বোন আবার এরকম করে যে কোনো রকমভাবে সে গুরুত্ব দিয়ে আমল করে না। তো আপনি যদি গুরুত্ব দিয়ে আমল না করেন তাহলে কিভাবে হবে? আপনার 100% বিশ্বাস থাকতে হবে মহান আল্লাহ তাআলার উপরে, এই দোয়াগুলোর উপরে, যে ইনশাআল্লাহ অবশ্যই মহান আল্লাহ তাআলা এই দোয়াগুলোর মাধ্যমে আমার চিন্তা পেরেশানি দূর করবে, মহান আল্লাহ তাআলা আমার অভাব অনটন দূর করবে, মহান আল্লাহ তাআলা আমার মনের আশাগুলো পুরো করবে। তাইলেই হবে। আর না হয় সারা জীবন যদি আপনি দোয়া করে যান তারপর আপনার দোয়া কবুল হবে না, কারণ আপনার পরিপূর্ণ বিশ্বাস নেই। সাহাবায়ে কেরাম পরিপূর্ণ বিশ্বাস করতেন, তাদের পরিপূর্ণ বিশ্বাস ছিল আল্লাহ তাআলার উপরে। তারা যখন মহান আল্লাহ তাআলার কাছে হাত উঠাতো এরপরেই দেখা যেত যে তাদের দোয়া কবুল হয়ে গেছে। কারণ কি? তাদের অগাধ বিশ্বাস ছিল আল্লাহ তাআলার উপরে। তাই আপনিও যদি ওইভাবে বিশ্বাস করে এই আমলগুলো করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পুরো করবে। প্রিয় দিনী ভাই বোন, আজকে যে আমলটার কথা বলবো এই আমলটা সম্পূর্ণ আল্লামা কাশ্মীর রহমতুল্লাহি আলাইহির খাজাইনুল আসরার থেকে নেওয়া আমল। আর আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি কিন্তু অনেক বড় একজন আলেম ছিলেন, তিনি অনেক বড় একজন দার্শনিক ছিলেন, অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। সমস্ত আলেমগণ একমত যে তিনি অনেক বড় একজন হাফিজ ছিলেন। হাফিজুত তিরমিজি, হাফিজুল বুখারী, হাফিজুন নাসাই, হাফিজুল মুসলিম ছিলেন। এমনকি তার ছেলে আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির ছেলে আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে বলেন যে আমার বাবা যখন কোনো পড়া সংক্ষেপে পড়তেন প্রায় 30 বছর মনে রাখতে পারতেন। সুবহানাল্লাহ। আবার যদি তিনি এই পড়াটা ভালোভাবে পড়তেন প্রায় সারা জীবন মনে রাখতে পারতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমন এক ব্যক্তি, এমন ব্যক্তিত্ব সম্পূর্ণ ব্যক্তি এই আমলটির কথা বলেছে। আসুন আমি আপনাদেরকে এই আমলগুলোর কথা বলি, আপনারা কিভাবে এই আমলগুলো করবেন। তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা বেশি বেশি ইস্তেগফার করার চেষ্টা করবেন। তাছাড়া এখন কিন্তু রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাসে আপনি কি করবেন? রবিউল আউয়াল মাসে অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ তো নিয়ম অনুযায়ী পড়বেন, নবীজির সুন্নতগুলো তো আদায় করবেনই, এরপরে সাথে সাথে আপনি বেশি বেশি নবীজির উপর দুরূদ শরীফ করবেন। ছোট্ট দুরূদটা উঠা বসায় চড়া ফিরায় সবসময় করতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ করে নবীর উপরে, মহান আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত বর্ষণ করেন, তার 10টি গুনাহ মাফ করে দেন। এরপর ওই ব্যক্তির 10টি মর্যাদা বুলন্দ হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, যে ব্যক্তি নবীজির উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, হাসরের দিন কিয়ামতের দিবসে নবীজি ওই সমস্ত ব্যক্তিগুলোকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, তাই নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন। এছাড়া নবীর সিরাত সম্পর্কে আলোচনা আপনারা শুনবেন, নবীজির জীবনী শুনবেন, তাহলে আপনার উপরে ইসলামের প্রতি অগাধ বিশ্বাস আসবে। তো আসুন আমি এই আমলগুলোর কথা বলছি। 1 নম্বর যে আমলটা করবেন, এই আমলটা করার পূর্বে আপনি সুন্দরভাবে ওযু করে আসবেন। ওযু করার পরে একটি মুসল্লায় নামাজের শুরুতে বসবেন। বসার পরে শুরুতে এবং শেষে 11 বার করে দুরূদ শরীফ করবেন। অর্থাৎ দুরূদ শরীফ যদি আপনি দুরূদ ইব্রাহিমটা পারেন তাইলে ভালো। শুরুতে 11 বার দুরূদ ইব্রাহিম করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
এভাবে আপনি সুন্দরভাবে 11 বার দুরূদ শরীফ পড়বেন শুরুতে। পড়ার পরে এই দোয়াটি পড়বেন। আপনি যখন এই আমলটি করতে চাইবেন তখন একটু সময় নিয়ে বসবেন। প্রিয় দিনী ভাই বোন, একদিন দৃঢ় বিশ্বাসের সাথে আমলটা করেন, তাহলে দেখবেন অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলা আপনাকে এর ফলাফল দিচ্ছে। তো এই দোয়াটি করলে কি ফায়দা হবে, কি লাভ হবে? আপনার সমস্ত চিন্তা পেরেশানি দূর হবে। আপনি যদি বিভিন্ন ঝামেলা থাকেন, ঝামেলা থেকে উদ্ধার হতে পারবেন। আপনার পাহাড় পরিমাণ ঋণও ইনশাআল্লাহ পরিশোধ হয়ে যাবে। এরপরে মহান আল্লাহ তাআলা আপনার হালাল রিজিকের ব্যবস্থা করবেন। এই আমলটি আমি 1 নম্বরে বলছি। তো এই আমলটি আপনি শুরুতে 11 বার দুরূদ শরীফ পড়বেন, পড়ার পরে 100 বার এই দোয়াটি পড়বেন। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। প্রিয় দিনী ভাই বোন, এই যে এই দোয়াটি আপনি বসে 100 বার করবেন। প্রিয় দিনী ভাই বোন, যদি আপনি আমার কাছে প্রশ্ন করেন যে হুজুর দোয়াটি তো অনেক বড়, আরে ভাই এর ফলাফলও তো অনেক বেশি, এর লাভও তো অনেক বেশি। আপনি কষ্ট করে একদিন আমল করেন না, করে দেখেন না, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে এই দোয়ার উসিলায় আপনার আশাগুলো পুরা করে দিবে, আপনার মনের আশাগুলো পুরা করবে। আপনি বিভিন্ন ঝামেলা অবশ্যই অবশ্যই দূর হবে। আমি দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আপনি 100 বার পড়বেন, পড়ার পরে আবার দুরূদ শরীফ পড়বেন 11 বার ইনশাআল্লাহ। এরপরে মহান আল্লাহ তাআলার কাছে একটু হাত উঠিয়ে বলবেন, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। প্রিয় দিনী ভাই বোন, 2 নম্বর যে আমলটির কথা বলবো, এই দোয়াটির মাধ্যমে মহান আল্লাহ তাআলা আপনাকে আসমানি রিজিক দান করবে। আপনার যদি রিজিকের অভাব থাকে, আপনার যদি টাকা পয়সার অভাব থাকে, মহান আল্লাহ তাআলা আপনাকে এই আমলটির মাধ্যমে রিজিকের ব্যবস্থা করবে। এটাও আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি তার খাজাইনুল আসরার কিতাবের মধ্যে লিখেছেন যে যদি কেউ চায় যে মহান আল্লাহ তাআলা তাকে আসমানি রিজিক দান করুক, তাহলে সে যেন এই আমলটি করে। এই আমলটি করার জন্য আপনাকে প্রত্যেক ফরজ নামাজের পরে শুরুতে এবং শেষে 3 বার করে দুরূদ শরীফ পড়বেন। পড়ার পরে 41 বার এই দোয়াটি পড়বেন। দোয়াটি হলো আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়িবান মুবারাকান আলহামদুলিল্লাহি শুকরান। আমি আবার বলছি, আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়িবান মুবারাকান আলহামদুলিল্লাহি শুকরান। এটা আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে 41 বার পড়বেন। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনার উদ্দেশ্যকে সাধন করবে। এরপরে আপনাকে যে আমলটির কথা বলবো, যে আমলটি করলে মহান আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পুরা করবে, ওই আমলটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা 41 বার পড়বেন। এটি প্রত্যেক ফরজ নামাজের পরেই করতে পারেন। ফরজ নামাজের পরে করে এরপর আপনি মহান আল্লাহ তাআলার কাছে হাত উঠাবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা এই দোয়াগুলোর মাধ্যমে অবশ্যই অবশ্যই আপনার সমস্ত হাজতগুলো পুরা করবে। এরপরে মহান আল্লাহ তাআলার কাছে হাত উঠিয়ে দেবেন। মহান আল্লাহ তাআলার কাছে আপনার মনের আশাগুলো বলবেন। সর্বপ্রথম আপনি বলবেন, হে আল্লাহ, আমি অনেক গুনাহ করে ফেলেছি, আমি আমার নিজের উপর অন্যায় করে ফেলেছি। হে আল্লাহ, জীবনে তো অনেক হুকুম আহকাম তোমার মানি নাই। হে আল্লাহ, আমি অপরাধ করে ফেলেছি, নিজেকে আগে সিলিন্ডার করুন। এরপরে আপনি বিশেষভাবে এই ইস্তিগফারটা 3 বার পড়ার চেষ্টা করবেন যে আল্লাহ, এই ইস্তিগফারের মাধ্যমে তুমি আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। ইস্তিগফারটা পড়বেন এভাবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটা আপনি 3 বার পড়বেন। পড়লে ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। এরপরে আপনি আপনার মনের আশাগুলো মহান আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করবেন। আপনি বলবেন, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করবে। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের মনের আশাগুলো পুরা করে দেয়। আপনি মহান আল্লাহ তাআলার কাছে যা চান আল্লাহ তাআলা যেন আপনার নেক মাকসাদগুলো পুরা করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।